من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামিরা আলা ইল্লিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। প্রিয় ভাইরা, আমরা আখিরাত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। মাঝখানে আমরা মুহররম কেন্দ্রিক কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা আবার আমাদের পূর্বের ধারাবাহিক আলোচনার ধারাবাহিক পর্বেই আমরা প্রবেশ করছি। আমরা কিয়ামতের ছোট এবং বড় আলামতগুলো নিয়ে কথা বলেছি, কিয়ামতের ভয়াবহতা নিয়ে কথা বলেছিলাম। আর কিয়ামত শেষ, যখন পৃথিবী মেচাকার হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, 40 বছর এভাবে থাকবে পৃথিবীতে, আল্লাহ ছাড়া আর কেউ থাকবেন না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু তোমার রব থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আরশ, কুরসি, লৌহে মাহফুজ সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহই থাকবেন। 40 বছর যাওয়ার পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন, সিংহা মুখে দেবেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা পরবর্তী চিত্রটা এভাবে বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর আবার সিংহায় ফুৎকার করা হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর এই সিংহার ফুৎকারের সাথে সাথে তারা সকলে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়াম, কিয়াম শব্দের অর্থ দণ্ডায়মান হওয়া, দাঁড়িয়ে যাওয়া। অতঃপর তারা সবাই দাঁড়িয়ে যাবে। ইয়ানজুরুন, দাঁড়িয়ে তারা
একে অপরের দিকে তাকাতে থাকবে। মানুষ ঘুম থেকে উঠে যদি ভয়াবহ কোনো পরিস্থিতি দেখে, তাহলে ঘুমন্ত মানুষ যেমন বিস্ফারিত নয়নে তাকায় ভীত বিহবল অবস্থায়, ওই ঘুমন্ত মানুষ যেমন অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকায়। কবর থেকে মানুষগুলো উঠবে, ওয়াইদাল কুবুরু বু'সিরাত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যখন কবর খুলে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের মাটি বনি আদমের দেহের সবটুকু খেয়ে ফেলবে, ইল্লা আজবাল জানাব, তবে তার মেরুদণ্ডের হাড্ডির শেষ অংশ ব্যতীত। আমরা আমাদের মেরুদণ্ডের হাড্ডি যখন মাথার দিক থেকে নিচের দিকে দেখি নামতে, হাত দিলে নামতে নামতে আমাদের কোমর বরাবর লাস্ট পয়েন্টে গিয়ে যে একটু শক্ত শক্ত মনে হয়, এটাকে বলা হয় আসবাল জানাব, মেরুদণ্ডের হাড্ডির শেষ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই অংশটুকু কবরের মাটি খেতে পারবে না। ওই অংশটুকু হিন্দুদেরকে পোড়াইয়া ফেললেও ওই অংশটুকু হাড্ডিটুকু পুড়বে না। এটা যদি মাছে খেয়ে ফেলে তার পেটে হজম হবে না, অতটুকু আল্লাহ রেখে দেবেন। প্রিয় নবীজি বলছেন এখান থেকে আল্লাহ আবার সব মানুষকে বানাবেন। ওয়ামিনহু ইউতারাক্কাবু, এখান থেকে তাকে আবার তারকিব দেয়া হবে, তাকে আবার বানানো হবে। এই কবরের মাটিতে মানুষ থেকে যায়, এজন্যই একটি আয়াতে আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই মাটি থেকে শুরু করছিলাম, তোমাকে বানাইছি, আবার এখানে তোমাকে সমাহিত করা হলো, তারপর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান মাররাতান উখরা, তোমাকে আবার আমি এখান থেকে বানাবো। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে এখান থেকে সব মানুষ আবার উঠে দাঁড়াবে। দাঁড়িয়ে তারা দেখবে নতুন এক অবস্থা, নতুন এক জায়গা, এবং এটাই হলো কিয়ামতের মূল পর্ব, যেটাকে আমরা হাসরও বলে থাকি। হাসর শব্দের অর্থ একত্রিত হওয়া, আর একত্রিত হওয়ার জায়গাটাকে বলা হয় মাহশার, হাসরের ময়দান। এই হাসরের ময়দানের ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেকগুলো আয়াতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে এর ভয়াবহতা বর্ণনা করেছেন। এক মারাত্মক দিবস, কঠিন একদিন। এই দিনের অনেক নাম, ইয়াউমুত তানাদ, ইয়াউমুল হাসর, ইয়াউমুল জাযা, এটাই ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুদ্দিন। এই একটা দিনকে আল্লাহ কত নামে নামকরণ করেছেন, এবং সেই দিবসটাই হচ্ছে পৃথিবীর সব মানুষের একত্রিত হওয়ার জায়গা। এর আগে পৃথিবীর মানুষেরা কখনোই এরকম একসাথে আর থাকেনি। রুহের জগতে মানুষ ঠিক এভাবে ছিল না, রুহগুলো ছিল। আর দুনিয়াতে আমরা এসেছি ধারাবাহিকভাবে। আদম যখন ছিল, নূহ তখন ছিল না, নূহ আলাইহিস সালাম যখন ছিলেন, মুসা ছিলেন না। এভাবে মানুষ একসাথে আর ছিল না, কিন্তু সেদিন সব মানুষ একসাথে হবে। এই জন্য বলি ইয়াউমুল হাসর, এটা একত্রিত হওয়ার দিন। আদম আলাইহিস সালাম থেকে প্রলয় পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ আসবে, সব মানুষ একসাথে হবে, সেটার নাম ইয়াউমুল হাসর। এই দিনটা হবে অত্যন্ত ভয়াবহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, মানুষ সেদিন একত্রিত হবে খালি গায়ে, খালি পায়ে, খতনাবিহীন। মায়ের পেট থেকে বাচ্চারা যেমন আসে, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আমি প্রথমে তোমাদেরকে যেমন বানিয়েছিলাম না, আমি তোমাদেরকে আবার ঠিক তাই করব। তোমরা মায়ের পেট থেকে যখন এসেছিলে কাপড়বিহীন, খতনাও ছিল না, ঠিক আমি আবার কবর থেকে তোমাদেরকে উলঙ্গ তুলব, কাপড়বিহীন তুলব। সুতরাং আজকে দামি কাপড় গায়ে দিয়ে অহংকার করছেন,
এই কাপড়টাই গায়ে থাকবে না। আপনাকে এতটা অসহায় করে তোলা হবে যে আপনার গায়ে এক খণ্ড এক টুকরো কাপড়ও নাই। সুতরাং যারা টাকা পয়সা পাইয়া একটু অহংকারে একবারে নিজেকে মনে করেন যে আর জমিনে পা পড়ছে না, আপনি এমন স্বর্ণ দিয়েও কাপড় বানায়, স্বর্ণ দিয়া কাপড় বানায়। আজি টাকার অহংকার কত! ওই দিন দেখলাম মুকেশ আম্বানি তার বউ সহ ছেলের বিয়েতে এমন কাপড় পরছে, এটা নাকি স্বর্ণ দিয়া বানাইছে। টাকাওয়ালারা কত কিছু করছে পৃথিবীতে, আর আমরা একটু দামি কাপড় টাপড় পরলে কিন্তু নিজের ভাবসাবটা একটু আলাদা আলাদাই মনে হয়। অথচ আপনার সূচনাটা হয়েছিল ল্যাংটা, আর আপনার আবার নতুন করে আরেকটা সূচনা যখন হবে তখন আপনি থাকবেন ল্যাংটা। আল্লাহ যদি দয়া করে আপনাকে কাপড় না পরায় তাহলে আপনি আর কোনোদিন কাপড় পাবেন না। এবং যাদের পরবর্তী জীবনটা ভালো নয় তারা কেউ আর কাপড় পাবে না। জাহান্নামে সবাই উলঙ্গ করে ফেলে দেওয়া হবে, সব মানুষ থাকবে জাহান্নামে উলঙ্গ। অর্থাৎ যাদেরকে আল্লাহ কাপড় আর দেবেন না তারা কোনোদিন কাপড় আর পাবেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সবাই উলঙ্গ, আমি নবী মুহাম্মদ আমি সহ। কোন নবীকেও আল্লাহ কাপড় দেবেন না। মায়ের পেট থেকে নবীরা যখন আসছিল তখন কি কাপড় পরে আসছিল নাকি? কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি শুরুটাই করেছি যা, আবার সে নতুন করে তা করব। তবে রাসূলুল্লাহ বলছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ কাপড় পরাবেন, আল্লাহ কাপড় দেবেন। ইব্রাহিমও কাপড়বিহীন থাকবে, আল্লাহ কাপড় দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যা করেছে, সুবহানাল্লাহ, পৃথিবীতে এমন ইতিহাস খুব একটা তৈরি হয়নি। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইব্রাহিমের এত প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো এত প্রশংসা কোন নবীকে আল্লাহ করে নাই। কোরআনে সবচেয়ে বেশি প্রশংসিত নবীর নাম ইব্রাহিম, আর সবচেয়ে আলোচিত নবীর নাম মুসা। মুসা আলাইহিস সালামের নাম এসেছে বেশি, আলোচনা আসছে সবচেয়ে বেশি, কিন্তু প্রশংসা এসেছে কার সবচেয়ে বেশি? ইব্রাহিমের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আছে না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমান তোমাদের জাতি পিতা ইব্রাহিম। তাহলে আমরা কার সন্তান? এটা গর্বিত হওয়ার ব্যাপার যে আমাদের বাবা ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উনিও কার সন্তান? ইব্রাহিমের সন্তান, ইসমাইলের বংশধর তিনি। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদের আগে ইব্রাহিমকে কাপড় পরাবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি বিশ্ব মানবতার জন্য আপনাকে নেতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীর লিডার। এটা আরেক ভিন্ন জিনিস। সব দিকে মিলে উনি নাম্বার 1, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এখানে শ্রেষ্ঠত্ব, এটাকে বলা হয় ফজিলাতে জুজি, আংশিক ফজিলত। ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় পরিধান করবেন, এরপরে যত জান্নাতি মানুষ আছে আল্লাহ পর্যায়ক্রমে সবাইকে কাপড় পরাবেন। সুবহানাল্লাহ, সবাইকে কাপড় পরাবেন। সুতরাং আজকের এই কাপড় যেন আল্লাহ আমাদের থেকে ছিনিয়ে না নেন। এখন প্রশ্ন হবে, যে সময়টুকু আপনি কাপড়বিহীন থাকবেন ওই সময়টুকু কি লজ্জা লাগবে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে প্রশ্ন করেছিলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে প্রিয় রাসূল, নারী পুরুষ সবাই ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, কাপড়বিহীন, তারা একে আরেকজনের দিকে তাকাবে। মানে মা আয়েশা ভাবছেন কি লজ্জার অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আয়েশা আল-আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, তুমি কি বলছো? তাকাবে। কবর থেকে ওঠার পরে ভয়াবহ অবস্থা এতটাই হবে যে ওই দিনের পরিস্থিতি এতটাই মারাত্মক হবে, কোন মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর মতো কোনো সুযোগ পাবে না, ফুরসত পাবে না। আরে নিজের গায়ে কাপড় যে নাই এই বোধটাই থাকবে না, এই অনুভূতিটাই থাকবে না।
নিজের যে কাপড় নাই আর অন্যর দিকে তাকানো, সেটা তো আর বহুর পরের কথা। কিন্তু যখন মানুষ একটা পর্যায়ে তাদের সম্বিত ফিরে পাবে, তাদের এই যে একটা দুর্দশাগ্রস্ত অবস্থা এটা কেটে যাবে, সে অবস্থাটা হবে ডান হাতে আমল নামা পাওয়ার পরে। এর আগ পর্যন্ত কারোই হুঁশ থাকবে না, আল্লাহর নবীদের পর্যন্ত না। অবস্থা সেদিন এতটা ভয়াবহ হবে যে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত সেদিন কথা বলবে না। অবস্থার ভয়াবহতা দেখে কোন মানুষ উপরের দিকে আল্লাহর দিকে চেহারার দিকে তাকাবেন, আল্লাহ প্রকাশিত হবেন হাশরের ময়দানে। ইয়াকশিফু রাব্বুনা আন সাকি, সহিহ বুখারীতে এসেছে আল্লাহ নিজের সাক প্রকাশ করবেন, মানে আল্লাহ প্রকাশিত হবেন। কিন্তু কোন নবী পর্যন্ত আল্লাহ চেহারার দিকে তাকাতে সাহস করবে না। সেদিন আল্লাহ তাআলা প্রকাশিত হবেন যে সূরত ধারণ করে, ওই সূরতের নাম হবে কাহ্হার। আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম, তার মাঝে একটা নাম কি? আল কাহ্হার। কাহ্হার শব্দের অর্থ হলো অত্যন্ত প্রভাবশালী, রুক্ষ মেজাজি, খুব জবরদস্ত, দয়াবিহীন। ওজন বেশি, পাল্লা ভালো জান্নাত, পাল্লা কম জাহান্নাম। তাহলে ওজন হবে, কিন্তু এদের ব্যাপারে বলছে লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কই আমি এই মানুষগুলোর জন্য দাড়ি পাল্লাই দাঁড় করাবো না, কোনো বিচারই দরকার নাই। কিসের বিচার তোদের আবার? এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন পথ আটকায়া দে, ওদের পথ আটকায়া দে। আল্লাহু আকবার। ফেরেশতারা যাবে, তারা গিয়ে ওই মানুষগুলোর কদম বরাবর ধরবে, পায়ের কদম পাত উপরের দিকে, তারপরে মাথার চুলের অগ্রভাগে ধরবে। তাদেরকে দেখে চিনে ফেলবে এগুলো পাপিষ্ঠ, এগুলো পাপিষ্ঠ। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ইউখাযু বিন নাওয়াসি, নাওয়াসি শব্দটা নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগ, আর আকদাম হলো কদমের বহুবচন। কদম মানে কি? আমরা বলি না কদম বুসি, বাংলাতে ব্যবহারই হয় কদম বুসি। এ কদম মানে পা, বহুবচন আকদাম। আল্লাহ বলছে কোরআনে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই মুজরিম পাপিষ্ঠ, ওদেরকে দেখে বোঝা যাবে, কারণ তাদের পা তো উপরের দিকে, মাথা তো নিচের দিকে, বুঝাই তো যাচ্ছে ঘটনা কি। সকালবেলা ঘুম থেকে উঠে খরচাপাতি করার জন্য একটু শাকসবজি কিনবেন, ফজরের নামাজ পড়ে একটু হেঁটে হেঁটে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসছেন 12-13 মোড়ে। এখানে এসে দেখেন কতিপয় পোলাপান যুবক বৃদ্ধ মিলে একটা লোকের গলার মাঝে রশি দিয়া 4-5টা ছেঁড়া জুতা বাইন্দা, পিছন দিয়া হেরে কেউ টিপ থাপ্পড় দেয়, কেউ কিল দেয়, কেউ ধাক্কা মারে, সে সামনে সামনে হাঁটে, আর পিছনে 20-50 জন মানুষ লাইন ধরে হাঁটতেছে। 20-50 জনের মাঝে জুতার মালা কয়জনের গলায় আছে? 1 জন। মানুষ 50 জন। আপনি প্রশ্ন করা লাগবে না কাউকে, আপনি ওখানে তার গলার মাঝে জুতার মালা দেখলেই আপনি বুঝবেন ডেফিনেটলি গত রাতে এমন কোন কাম করছে যে কামের শাস্তি তাকে এখন দেয়া হচ্ছে। হয়তো চুরি করে ধরা খাইছে, অথবা চিন্তাই করে দৌড় মারছে, কিছু একটা করছে, না করলে তার গলায় জুতার মালা থাকতো না। দেখে বোঝা যায়, জিজ্ঞাসা করা লাগে না। আপনার পা উপরে মাথা নিচে, ফেরেশতারা আপনাদের জিজ্ঞাসা করা লাগবে না কি কাম করছে। এটাই কোরআনে আল্লাহ সূরা আর রহমানে বলছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। আল্লাহ উল্টায়া দেবে, সেদিন বাঁচতে পারবেন না। কিন্তু দোস্ত, কে বাঁচাবে আপনাকে? চাইলেও আপনি মাথা নিচের দিক থেকে উপরে নিতে পারবেন না। ফেরেশতাদেরকে বলা হয়েছে ধস, তো পায়ের তলায় ধরবে, মাথার চুলে ধরবে, ধরার পরে যখন টান মারবে উল্টা করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে ফুটবল হয়ে যাবে, ফুটবল বানায় ফেলবে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে। ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের জন্য কোনো পাল্লা নাই, দাড়ি পাল্লা নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে ফেলে দে,
ওর কোনো বিচারই দরকার নাই। বাংলাদেশের আলেম ওলামা হযরতের মুখে আজীবন ওয়াজ শুনছেন বিনা হিসাবে জান্নাত, এই ওয়াজ শোনে না এমন লোক নাই, কিন্তু বিনা হিসাবে জাহান্নাম যে আছে এই ওয়াজটা খুব কমে শোনা যায়। আজকে হয়তো শুনছেন কেউ কোনো দিন। বিনা হিসাবে যে জান্নাত বলা হয় সেটাও বিনা হিসাব নয়, বিনা হিসাবে কোনো জান্নাতই নাই, এটাকে বলা হিসাবুল ইয়াসির বলা হয়। এই লা হিসাব শব্দ আছে হাদিসে, এটারই ব্যাখ্যা হলো হিসাব আছে, তবে হিসাবটা হবে হিসাব না নেয়ার মতো সংক্ষিপ্ত হিসাব। আল্লাহ আমলনামা ডান হাতে যাদের দেবেন, এ প্রসঙ্গে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, আজকে তো সময় নেই, ধারাবাহিক আলোচনা যেহেতু তাড়াহুড়ার কিছু নেই। ওদেরকে আল্লাহ ফায়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, সহজ হিসাব মানে কি? এক নজর তাকাবেন, আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, তাকায় বলবেন যা জান্নাত দিয়ে দিলাম, তাও আমলনামা দেবে, এটা হিসাব সহজ। কিন্তু ওই লোকগুলো আমলনামাই দেবে না, কোনো আমলনামাই নাই, ওদের আবার কিসের আমলনামা? এই জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে জাহান্নামকে হাজির করবে, জান্নাত হাশরের ময়দানে নাই। قال النبي صلى الله عليه وسلم, প্রিয় নবী বলেন ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জামাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। জাহান্নামের চারদিকে ৭০,০০০ শিকল বেঁধে জাহান্নামকে টেনে হেঁচড়ে ফেরেশতারা হাশরের ময়দানে নিয়ে আসবে। ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামা, সেদিন নিয়ে আসা হবে, জাহান্নাম হাশরের ময়দানে থাকবে। ওই সমস্ত লোকগুলোকে এখানে ফেলে দেওয়া হবে হিসাব ছাড়া। আর জান্নাত একটু দূরে, ওয়াসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন জান্নাতও হাজির করা হবে মুত্তাকিদের জন্য, তবে সেটা থাকবে অনতি দূরে, একটু দূরে, হাশরের ময়দানে নয়। জান্নাতটা কাছাকাছি রাখবে আল্লাহ, ধরেন একটু দূরে আর কি। তারপরে হাশরের ময়দানে যে মানুষগুলো আর সে আজিমের নিচে জায়গা পাইছে, ওই মানুষগুলো এবং যারা হাশরের ময়দানে দ্বিতীয় গ্রুপ অলরেডি হাশরের ময়দানে আছে তামার জমিনে দাঁড়ায়া, ওরা যারা আছে এখানে কিছু লোক পাশ করে নেব, সবাই ফেল না, এখানে মানুষ দুই ভাগে ভাগ হবে। তো যারা পাশ করবে, যারা হাশরের ময়দানে আরশে আজিমের নিচে আছে, ওদেরকে আল্লাহ এবার বলবেন জান্নাতে ঢোকো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামের কাতারে দাঁড়াইছো, হ্যাঁ ওকে, এবার জান্নাতে ঢোকো। এখন ঢুকতে হবে, ঢুকতে গেলে তারা দেখবে হাশরের ময়দানে তো জান্নাতি নাই, ঢুকবে কেমনে? আল্লাহ বলছে ঢোকো। তখন তাদেরকে এবার ফেরেশতারা বলবে ওই যেটা ব্রিজ আছে, কালভার্ট আছে, হ্যাঁ সুন্দর রাস্তা আছে, ওখান দিয়ে চলো, জান্নাত সামনে। রাসূলুল্লাহ বলেন সেই ব্রিজের নাম হলো আস-সিরাত, যেটা আমরা বাংলায় কি বলি ফুলসিরাত। এইটা পার হয়ে যাওয়া লাগবে, তাহলে বোঝা গেল হাশরের ময়দানে জান্নাত নাই, ব্রিজের ওপারে। তো এই ব্রিজ নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আবার ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতে চিন্তা মাথায় রেখে দুনিয়ার জীবনটাকে উত্তমভাবে সাজানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।